হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলেছি। আজকে আমি বানাবো পটল আলু পোস্ত। তো এই পটল আলু পোস্ত বানানোর জন্য আমি আগে এই পটলটা হাফ করে কেটে ভেজে নিয়েছি, তার সাথে আলু ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আমি একটু আলু যেহেতু ভালোবাসি সব সবজিতে, তাই জন্য আমি একটু আলু দিয়েছি। আচ্ছা, তেলটা গরম আছে, আমি এবার কালো জিরে দিয়ে দিলাম। আচ্ছা, কালো জিরে দিয়ে এবার আমি দেবো একটু নারকেল কোরানো। তো অনলাইনেই আনা, সবসময় তো নারকেল কোরানো অ্যাভেলেবেল ঘরে থাকে না, তো কিনেই আনতে হয় বেসিক্যালি। তো একটু নারকেল কোরানো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যেহেতু এটা ফ্রিজে ছিল, এটা একটু ছাড়তে টাইম লাগবে, কিন্তু তেলে গরমে আস্তে আস্তে এই যে দেখো ছেড়ে যাচ্ছে, তো ছেড়ে যাবে। তো দিয়ে এবার আমি পোস্ত লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটার মধ্যে শুধু পোস্ত আর লঙ্কা আছে। তো পোস্ত লঙ্কা বাটাটা আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম, একটু জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো। আচ্ছা, এবার এটার মধ্যে দেবো একটু নুনটা বুঝে দিও, একটু নুন দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আচ্ছা, দেবো একটু চিনি। তোমরা জানো একটু পোস্ত টোস্ত একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো একটু চিনি দিলাম, একগাদা না, একটু বুঝে চিনি দেবে। তো দিয়ে ভালো করে কষাবো। খুব সুস্বাদু, খুব ভালো খেতে, আর ভেজ আইটেমে এটা খুবই ভালো জিনিস। আমি যেহেতু কাজে আমার মানডে ভেজ অ্যাজ ইউজুয়াল, তোমরা সবাই জানো, তো যার জন্য আমাকে পুরো টোটাল এটা ভেজ করতেও হচ্ছে। নন ভেজের দিন একটু পেঁয়াজ অ্যাড করে দিতে পারবো, আর কিছুই না। আচ্ছা, এবার আমি আলু পটলগুলো দিয়ে দেবো। সব ভাজা করে রাখা আছে আমার, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। রান্নাটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, খুবই ভালো খেতে, খুবই ভালো রান্না। আচ্ছা, এটার মধ্যে আমি দেবো একটু ঘরে বানানো গরম মশলা। এটা আমার জাস্ট ঘরে বানানো, সামান্য একটু গরম মশলা দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। পটলটা তো সেদ্ধ হয়েই যাবে। আচ্ছা, সামান্য একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য, সামান্য সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। আঁচটা একটু সিম করে ঢেকে দেবো। তো তোমরা দেখছো আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। এবার আমি একটু ঘি দেবো, এর মধ্যে একটু ঘি স্প্রিঙ্কল করে দেবো। তো দেখে নিলে বন্ধুরা কেমন করে করলাম তরকারিটা, কালার টেক্সচার সব দেখো কত সুন্দর এসছে। তো তোমরাও চাইলে এইভাবে আলু দিয়ে পটল পোস্ত এইভাবে করে খেতে পারো, খুবই ভালো লাগবে। এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়।
আর গরমকালে একটু মানে সুস্বাদু একটু নানা রকমভাবে তরকারি, একঘেয়ে পটল আলুর তরকারি ভালোও লাগে না, তো একটু নানা রকম চেঞ্জেসের জন্য এরকম তরকারি করে খেতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সি ইউ সুন।